এদিকে আবার ডাইরেক্ট দেশে আসার ঘোষণা দিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু দেশে আসবেন তাই না, দেশে এসে সমন্বয়কদের ফাঁসিতে ঝোলানোর ঘোষণায় রীতিমতো কাঁপছে সারা দেশ। আবার শেখ হাসিনার ভয়ঙ্কর কল রেকর্ড ফাঁস, বাংলাদেশ নিয়ে ভয়াবহ চক্রান্তের পরিকল্পনা। অন্যদিকে ডক্টর ইউনূসকে কঠিন হুঁশিয়ারিও দিয়েছে শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে উনি কোন জোরের বলে যে আমি তাদের বিচার করব অথবা তাদেরকে ফাঁসির দড়িতে ঝোলাবো। আসলে ওনার কথা 2026 সনে বাংলাদেশে ফিরতে পারেন শেখ হাসিনা। তারপর দীর্ঘ রাজনৈতিক লড়াই, সংগ্রাম এবং মামলা মোকদ্দমা সবকিছু মোকাবেলা করে 2032 সনে তিনি দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ এবং গরম একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটু অন্যভাবে খেয়াল করবেন। দর্শক, 2025 সালে শেখ হাসিনা দেশে আসবে। আপনারা জানেন গতকাল শেখ হাসিনার আর একটা ফোন কল ভাইরাল হয়েছিল, যে 10 মিনিটের ফোন কলে সারা বাংলাদেশকে রীতিমতো ভূমিকম্পের মতো লাগিয়ে দিয়েছে। এবার সেই ফোন কলের বাকি অংশ খুঁজে পাওয়া গেছে, যেখানে তিনি বলেছেন 2025 সালের শুরুতে তিনি বাংলাদেশে ঢুকতে পারে এবং ডোনাল্ড ট্রাম্পকে তিনি যে কোনোভাবে হাত করে ফেলেছে এবং আরও যতটুকু বাকি আছে সেটাও তিনি হাত করে ফেলবেন এবং বাংলাদেশে এসে সমন্বয়কদের সর্বপ্রথম 1 থেকে 5 মাসের মধ্যে তাদের ফাঁসিতে ঝুলিয়ে দেবে। দর্শক, কঠিন চক্রান্তের একটা তথ্য ভাইরাল হয়েছে, যেটা আপনাদের দেখা উচিত। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাই দেখবেন এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন। তো দর্শক, চলুন স্ক্রিনে আমরা বিস্তারিত দেখে আসি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে উনি কোন জোরের বলে যে আমি তাদের বিচার করব অথবা তাদেরকে ফাঁসির দড়িতে ঝোলাবো। আসলে ওনার কথাগুলো যখন আমরা শুনি তখন আসলে আমরা অনেকটাই অবাক হই। এতদিন যাবৎ যে কল রেকর্ডগুলো ফাঁস হয়েছিল, সে কল রেকর্ডই কিন্তু উনি কখনো বলেনি যে আমার কথাগুলো রেকর্ড করে রাখো। কিন্তু ইতিমধ্যে একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে, যেখানে উনি বলতেছে যে আমার কথাগুলো তোমরা রেকর্ড করে রাখো, ইউনূস হচ্ছে খুনি এবং সমন্বয়করা হচ্ছে খুনি। কোটা তো ওই সময় বাতিল করে দেওয়া হয়েছে, আর সেটা আমরাও জানি যে কোটা যে আন্দোলনটা আপনার হয়েছিল সেটি গুটি কয়েকজন মানুষের ন্যায্য দাবি এবং কি তাদের দাবি আদায়ের জন্য তারা মূলত সেই আন্দোলনটি করেন। কিন্তু সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোটা কিন্তু রায় দিয়ে দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে এবং কি তাদের দাবি বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু বাস্তবায়নের পরে কিন্তু কোনো আন্দোলন থাকতে পারে না। এটা যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা, এগুলো এদেশের যারা সচেতন নাগরিক তাদের মুখের কথাও কিন্তু কেটি যে কোটা দেওয়ার পরে আর কোনো আন্দোলন থাকতে পারে না। এখন আন্দোলনের স্পিড কীভাবে বাড়ালো, কারা বাড়ালো বা কার মাধ্যমে সেটি সংগঠিত হলো, ইতিমধ্যে সেগুলো এদেশের জনগণ বা এদেশের জাতি যারা আপনার সংখ্যালঘু থেকে শুরু করে যারা ইতিমধ্যে সচেতন নাগরিক, সবাই এটি মোটামুটি একটি আন্দাজ করতে পেরেছে যে আসলে সেই আন্দোলনটি কীভাবে সংগঠিত হয়েছে বা কোন প্রক্রিয়ায় সরকারকে আপনার বেকায়দায় ফেলে দেওয়া হয়েছে। তো যাই হোক, উনি যে এতটাই স্ট্রংলিভাবে বলতেছে যে আমি তাদের বিচার করব বা তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করবে। এখন প্রশ্ন হচ্ছে যে ওনার নামেই তো এত মামলা, তাহলে উনি কীভাবে সেই উপদেষ্টা সহকারে আপনার সমন্বয়কদেরকে কীভাবে উনি বিচারের আওতায় আনবেন? এখানে আপনি দুইটি কথার মর্ম আপনাকে অবশ্যই ওনার এই কথা থেকে বুঝে নিতে হবে। একটি হচ্ছে যে উনি এখনও নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করে। দ্বিতীয়টি হচ্ছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যেই কথাটি বলেছে যে বাংলাদেশ, পাকিস্তান আরও কয়েকটি দেশের উদ্ধৃতি দিয়ে বলেছে যে সেখানে সন্ত্রাসবাদের চাষাবাদ হচ্ছে, তার মানে সেখানে ফ্যাক্টরি খোলা হয়েছে সন্ত্রাসবাদের। আপনারা যদি দেখেন যে মোটামুটি ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে নিয়ে যে বক্তব্য ইতিমধ্যে দিয়েছে বা যে কথা বলেছে ইঙ্গিতে, যাই হোক, এগুলো আসলে বুঝে নিতে হবে যে আসলে আগামীতে বাংলাদেশে কী হতে যাচ্ছে বা উনি কী ইঙ্গিত দিতে যাচ্ছে। তারা মনে করে যে শেখ হাসিনার সময় বা শেখ হাসিনার সরকারই পারে এদেশের মানুষকে সুরক্ষা দিতে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এবং কি এদেশের মানুষের নিরাপত্তা দিতে, এটি তারা আসলেই মনে করেন। এবং মনে করে দেখেই কিন্তু শেখ হাসিনার পক্ষে মোটামুটি তারা একটা অবস্থান নিচ্ছে আমেরিকা, এটা আসলে বলার কোনো অবকাশ রাখে না। এবং এর সাথে যে ভারতও যে আপনার কূটনৈতিকভাবে তৎপরতা চালাচ্ছে, সেটাও কিন্তু আপনার অস্বাভাবিকের কিছু না, তারাও কিন্তু সেটি তাদের লবিং তারা চালিয়ে যাচ্ছে। তো এক হচ্ছে উনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেনি, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে আমেরিকাও বাংলাদেশকে নিয়ে মোটামুটি পজিটিভ কথাই বলেছেন, যদিও আপনার এখানে বলেছেন যে বাংলাদেশে কোনো আইনের শাসন নেই, তার মানে তারা মনে করে যে শেখ হাসিনার সময় দেশের মানুষ নিরাপত্তা লাভ করে, শেখ হাসিনার সময় মানুষ নিরাপদ থাকে, এই কথা থেকে কিন্তু সেটা বোঝা যায়। তো যাই হোক, বিএনপিও আপনার নির্বাচনের কথা বলে এবং কি শেখ হাসিনাও ইতিমধ্যে একটি কল রেকর্ড দিয়েছে যে আপনার বিচার তাদের মুখোমুখি করবে। তো ওনার বিচার, উনি যে বিচার করবে সেটি উনি নিজের প্রধানমন্ত্রী নিজেকে দাবি করে কিন্তু উনি সেই কথাটি বলতে
আপনার শোনা যায়। যদিও আমরা অনেকেই ভাবি যে হয়তো উনি সাবেক প্রধানমন্ত্রী হয়ে গেছেন, কিন্তু আসলে কাগজে পত্রে কিন্তু উনি এখনও সাবেক প্রধানমন্ত্রী হয় নাই, বা এটার কোনো সিমটম আমাদের কাছে কারোর কাছেই নেই। এটা ইতিমধ্যে অনেক সমন্বয়রা বলেছে যে ফ্যাসিস্ট আপনার চুপুকে অপসারণ করতে হবে, সে জাতির সাথে কী বড় চিট করলো, এখন বলে পদত্যাগ করে নাই, তাহলে আগে কেন বললো পদত্যাগ করছে? এটা আসলে অনেক বড় একটি খেলা, যে খেলা কিনা আমি আপনার মতো যারা 26-27 বছর বয়সের ছেলে পেলে আমরা এগুলো আসলে বুঝবো না। আপনার সমন্বয়ক যারা ইতিমধ্যে, তারা কিন্তু আমার বয়সের। শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে তখন তাদের বয়স 7, 8, 10 এরকম, তারা তখন বাবার কাছ থেকে টাকা নিয়ে খরচ করে খায়। ওই সময় তারা রাজনীতি কী জিনিস, শেখ হাসিনার আপনার রাজনীতি কী, এগুলো তাদের বোঝার বয়স হয় না। এই জন্য তারা আপনার আবেগে শুধু লাফালাফি করে, এগুলো বুঝতে হবে। তো যাই হোক, শেখ হাসিনা যে এখন বলতেছে যে আমি তাদের বিচার করব, তা উনি কোন বলে বলতেছে এটাও আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে যে উনি এখনও নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে, সেই ইয়াতেই কিন্তু উনি বলতেছে যে আমি অবশ্যই সবাইকে বিচারের মুখোমুখি দাঁড় করাবো এই গণহত্যা, এবং কি 5 তারিখের পর থেকে বা 5 তারিখ আগে থেকে যতগুলো হত্যাকাণ্ড বাংলাদেশে হয়েছে এগুলো তাদের মদদে হয়েছে, বা তাদেরকে কিন্তু উনি সেই কলের করে দোষারোপ করেছে। তো দেখা যাক সামনে কি পরিস্থিতি হয়, যেহেতু দুজনেই দাবি করেন, যেমন প্রধানমন্ত্রী উনি তো লিগেলভাবে দাবি করতেছে, আর ডক্টর ইউনূস বলতেছে যে আমি উপদেষ্টা। আসলে উপদেষ্টা পরিষদের কোনো ভ্যালু নাই, কিন্তু প্রধানমন্ত্রীর ভ্যালুটাই মনে হয় আমি যতটুকু ভাবতেছি যে এটাই কার্যকর হবে, বা উনি যেই কথাটি বলতেছে আমার মনে হয় সেই ইঙ্গিত আমরা পাচ্ছি ওনার সেই কথা থেকে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। 2026 সনে বাংলাদেশে ফিরতে পারেন শেখ হাসিনা। তারপর দীর্ঘ রাজনৈতিক লড়াই সংগ্রাম এবং মামলা মোকদ্দমা সবকিছু মোকাবেলা করে 2032 সনে তিনি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেন। রাষ্ট্র ক্ষমতায় আসার 1 বছর পরে 2033 সালে মৃত্যুবরণ করতে পারেন শেখ হাসিনা। তার মৃত্যুবরণের তারিখটি বা দিনটি হতে পারে সোমবার। ঠিক এমন কিছু কথা বলেছেন একজন জ্যোতিষশাস্ত্রবিদ, আমার কথা নয়। চলুন তিনি কি বলেছেন শুনে আসি। শেখ হাসিনা 2026 সালে বাংলাদেশে আসবেন। জ্যোতিষশাস্ত্রবিদ এই লোকটির নাম আসলে আমি জানি না। সোশ্যাল প্ল্যাটফর্মে তার এই ভিডিওটি নানানভাবে ঘুরছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে, যেখানে তিনি শুধু শেখ হাসিনার রাজনৈতিক অতীত, বর্তমান, ভবিষ্যৎ এসব নিয়ে কথা বলেছেন। ব্যাপারটা তা নয়। আর অনেক অনেক ভিডিও রয়েছে তার। সেসব ভিডিওতে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপদেষ্টা পরিষদ এবং এই সরকার এটি কিভাবে ফাংশন করছে, এটি পরবর্তীতে বা আগামী সময়ে কি কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করবে, এই সব কিছু নিয়ে তিনি রীতিমতো প্রতিদিনই বলা যায় তিনি ভিডিও আপলোড করে থাকেন। এই জ্যোতিষশাস্ত্রবিদ তিনি শেখ হাসিনা সরকার পতনের পর 5 আগস্টের পরে তিনি একটি ভিডিও আপলোড করেছিলেন, এবং তখন তিনি ওই ভিডিওতে তিনি দাবি করেছেন শেখ হাসিনার সঙ্গে তার এর আগে কথা হয়েছিল, এবং তিনি শেখ হাসিনাকে 2024 সালে তার পতন ঘটতে পারে, বিপর্যয় ঘটতে পারে আওয়ামী লীগের, এমন কিছু তথ্য দিয়ে শেখ হাসিনাকে তিনি সতর্ক করেছিলেন, এমনটাও তিনি বলেছেন। আপনারা কি জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন? আমার কথা যদি জিজ্ঞাসা করেন, আমি আসলে খুব একটা বিশ্বাস করি না, বা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস বা অবিশ্বাস এমন কোনো ঘটনার মুহূর্ত দিয়ে আসলে আমাকে কখনো যেতে হয়নি। তাই এই বিষয়টা নিয়ে আমার অবিশ্বাসটাই সবচেয়ে বেশি প্রখর। কিন্তু আপনারা জানেন জ্যোতিষশাস্ত্র বা জ্যোতির্বিজ্ঞান বা গ্রহ নক্ষত্রের উপরে মানুষের জীবনের নানান পরিধি, নানান কর্মকাণ্ড এগুলো প্রভাব ফেলে, এমনটা বিশ্বাস করেন তারা, এবং এমন বিশ্বাসী মানুষের সংখ্যা কিন্তু নেহায়েত কম নয়। এই যে জ্যোতির্বিজ্ঞানী বা জ্যোতিষশাস্ত্রবিদ, তিনি বারংবার বলেছেন 24 সালে শেখ হাসিনার পতন ঘটতে পারে। এর আগে অনেক ভিডিওতে তিনি নাকি বলেছেন, যেটা আমার চোখে পড়েনি আগে, বাট পরবর্তীতে চোখে পড়েছে তার ভিডিওগুলো। সেই ভিডিওতে তিনি দাবি করেছেন তিনি শেখ হাসিনাকে বারংবার তিনি সতর্ক করেছিলেন। তিনি বলেছেন শেখ হাসিনার তুলা রাশি এবং এই রাশির মানুষগুলোর মধ্যে একটা লিডারশিপ ব্যাপার রয়েছে। শেখ হাসিনা সে কারণে একজন ভালো লিডার হয়ে উঠতে পেরেছিলেন তার রাজনৈতিক জীবনে। কিন্তু আমরা যদি বিচার বিশ্লেষণ করি, একেবারে জ্যোতিষশাস্ত্রবিদের কথাগুলোকে এক পাশে রেখে, শেখ হাসিনার কি আদৌ বাংলাদেশে ফিরতে পারার সম্ভাবনা রয়েছে? বা তিনি যদি ফিরেনও, সেক্ষেত্রে শেখ হাসিনার কি আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করার কোনো সুযোগ থাকবে? আপাতত দৃষ্টিতে বর্তমান সময়ে সবকিছু বিবেচনা করলে হয়তো বা এর উত্তর না হতে পারে। কারণ বর্তমান সময়ে সবচেয়ে বেশি পরিমাণ বেকায়দায় রয়েছেন শেখ হাসিনা এবং তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। যে সরকারের পতন ঘটেছে 5 আগস্ট, সেই সরকারের যারা নেতৃবৃন্দ রয়েছেন বা ছিলেন, তাদের বেশিরভাগই উচ্চ পর্যায়ের নেতা, তারা দেশ ছেড়ে চলে গেছেন। আওয়ামী লীগের যদি আমরা বলি, একেবারে টপ লিডার যারা ছিলেন শেখ হাসিনা, তিনি ভারতে রয়েছেন। ওবায়দুল কাদের সাহেব, তার কোনো হদিস গত 3 মাসে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যদিও ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পরে একবার শোনা গিয়েছিল তাকে যশোর থেকে ওবায়দুল কাদের সাহেবকে আটক করা হয়েছে, একটা ছবি প্রকাশিত হয়েছিল গণমাধ্যমে, কিন্তু পরবর্তীতে জানা গেছে সেই ছবিটি আসলে সত্য নয়, সেটি অন্য কোনো একজন নেতার, কিন্তু গড়নে একটুখানি মিল ছিল, সে কারণে মনে হচ্ছিল তিনি হয়তোবা ওবায়দুল কাদের সাহেব।
এবং ওই ছবিতে দেখা গিয়েছে ওই ভদ্রলোক তিনি মাস্ক পরে আছেন, সে কারণে আসলে তাকে চেনা যাচ্ছিল না। উনি ছাড়াও আরো যারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরো অনেকেই, তারা সবাই দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন দেশের বাইরে। তাহলে শেখ হাসিনার সম্ভাবনা আসলে কতটুকু, যে দলের প্রধান প্রধান নেতারা একেবারে সভা নেত্রী সহ দেশ ছেড়ে দেশের বাইরে চলে গেছেন, তাদের লাখো কোটি নেতা কর্মীকে একেবারে বিপদের মধ্যে অগ্নিগর্ভে ফেলে দিয়ে সেই নেত্রীর প্রতি এই দলটির নেতাকর্মীদের আনুগত্য আসলে কতটুকু পরিমাণ থাকবে। আপনারা জানেন 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগ একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল। সেই বিক্ষোভ মিছিলে যদিও আওয়ামী লীগ বলা যায় দাঁড়াতেই পারেনি। বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো বর্তমানে রয়েছে, বিএনপি, জামাত থেকে শুরু করে ইসলামিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সবাই 0 পয়েন্ট একেবারে আগের রাত থেকে, আগের দিন বিকেল থেকে তার অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিল। এবং ছাত্র বা সমন্বয়কের নেতৃত্বে ছাত্রদের অনেক ছাত্ররা তারা সেখানে উপস্থিত ছিল। এবং আওয়ামী লীগের এত নেতাকর্মী আমরা ফেসবুক জুড়ে দেখেছি, তারা সমানে বলে গিয়েছেন, তারা বাসে বাসে করে আসছেন, ট্রেনে করে আসছেন বিভিন্ন জায়গা থেকে, কিন্তু মাঠে আমরা তাদের খুব একটা উপস্থিতি দেখতে পাইনি। আপনাদের নিশ্চয়ই 5 আগস্টের আগের রাত, 4 আগস্টের রাতে কথা মনে আছে, কয়েকটা স্ট্যাটাস খুব বেশি পরিমাণে ভাইরাল হয়েছিল। 7 মিনিটে ঢাকা ফাঁকা, সমন্বয়করা পালিয়ে গেছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন এমন স্ট্যাটাসে ফেসবুক জুড়ে পুরো সারা রাত জুড়ে মানুষ উৎকণ্ঠায় ছিল 5 আগস্ট হয়তোবা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ ছাত্র জনতা যারা অভ্যুত্থানের পক্ষে ছিল তাদের একটা দ্বন্দ্ব হতে পারে, দেশে কি ঘটে যাবে। কিন্তু দেখা গিয়েছে পরদিন সকালবেলা আওয়ামী লীগের কাউকে আসলে আমরা মাঠে খুঁজে পাইনি। উল্টো দলটির প্রধান শেখ হাসিনা ক্ষমতা হারিয়ে তাকে দেশ ছেড়ে প্রাণে বাঁচতে তাকে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে তাকে প্রাণে বাঁচতে। তাহলে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কি আদৌ কোনো সম্ভাবনা আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, তারা বলছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি একটি গণমাধ্যম আল জাজিরা সেখানে সাক্ষাৎকারে বলেছেন যে এই সরকারের মেয়াদ 4 বছরের বেশি হবে না। তার মানে এই সরকার যে খুব তাড়াতাড়ি ক্ষমতা ত্যাগ করবে বা নির্বাচন দিয়ে দিবে খুব শীঘ্রই, সেটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না। এবং সমন্বয়ক যারা রয়েছেন বা এই সরকারের যারা ছাত্র প্রতিনিধি রয়েছেন, তারাও কিন্তু নিয়মিতভাবে হুঙ্কার দিচ্ছেন আওয়ামী লীগের প্রতি যে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি এদেশে রাজনীতি করতে পারবে, ব্যাপারটা তা নয়। একই রকম উচ্চারণ আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মুখ থেকেও শুনতে পেয়েছি। তিনিও বলেছেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ওরকম ভাবে আর হবে না। এর মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ এখন বলা যায় একেবারে অভিভাবকহীন একটা রাজনৈতিক দল। এই দলটির উচ্চ বাচ্চ এখন সর্বোচ্চ সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতা হারানো শেখ হাসিনার ফোন কলের উপর ডিপেন্ড করছে। শেখ হাসিনা ফোন কলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে নয়, তার নিজের নেতাকর্মীদের সাথে একেবারে যারা অনুল্লেখযোগ্য, তাদের নাম হয়তো আমরা কেউ জানি না, তাদের সঙ্গে শেখ হাসিনা কথা বলছেন। সেখানে তিনি নানান ধরনের হুমকি উচ্চারণ করছেন এই সরকারের প্রতি। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ফাঁসি দেবেন রাষ্ট্রদ্রোহিতার অপরাধে, তিনি সমন্বয়কদের ফাঁসি দেবেন রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তিনি যদি ক্ষমতায় আসতে পারেন, এমন ধরনের হুমকি তিনি উচ্চারণ করছেন। কিন্তু বাস্তবিক অর্থে শেখ হাসিনার কি আদতে বাংলাদেশে আবারও খুব শীঘ্রই ফিরে আসার কোনো সম্ভাবনা রয়েছে? আমার কেন জানি সেটা মনে হচ্ছে না। কারণ যেটা মনে হচ্ছে যে ছাত্র বা সমন্বয়ক যারা রয়েছেন তাদের অবশ্যই রাজনৈতিক অভিলাষ রয়েছে, তারা হয়তো একটি রাজনৈতিক দল গঠন করতে পারে এবং তারা এখন অনেক সমন্বয়ক সরকারের বিরুদ্ধে আচরণ করছেন, সরকারের বিপক্ষে তারা কথা বলছেন, সরকারের নানান সিদ্ধান্তের তারা সমালোচনা করছেন। ব্যাপারটা এরকম ভাবে পোর্ট্রেট করা হচ্ছে যে তারা সমন্বয়ক হলেও, সরকারে তাদের প্রতিনিধিরা থাকলেও তারা এই অন্তর্বর্তী সরকারের যে কোনো সিদ্ধান্তের সমালোচনা করবেন দেশের স্বার্থে, মানুষের স্বার্থে। ঠিক একই রকম ভাবে বলা যায় তারা সরকারও রয়েছেন, তারা বিরোধী দলেও রয়েছেন। যেমনটা আমরা দেখতে পেয়েছি 14 সালের নির্বাচনের পর, 18 সালের নির্বাচনের পর, যে জাতীয় পার্টি তারা বিরোধী দলেও রয়েছে, একই সাথে তারা আবার সরকারের তারা কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছে। তো এই যে এই পরিস্থিতিগুলো বা এই সময়গুলো বলা যায় যে মনে হচ্ছে না যে শেখ হাসিনার পক্ষে খুব শীঘ্রই বাংলাদেশে এসে পুনরায় রাজনীতি করা সম্ভব হবে, অথবা আওয়ামী লীগের আবার ক্ষমতায় আসা সম্ভব হবে। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যে ট্রাইব্যুনাল শেখ হাসিনা নিজে গড়েছিলেন যুদ্ধাপরাধী কিংবা মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য, সেই ট্রাইব্যুনালে বিচার হতে যাচ্ছে শেখ হাসিনার এবং খুব শীঘ্রই সেই বিচার কাজ শেষ হবে, সেটা বলা হচ্ছে 1 মাসের মধ্যে সেটা শেষ করা। দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং দেখছিলেন। এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন যে শেখ হাসিনা আসলেই কি সে দেশে আসতে পারবে নাকি শুধু ফাঁকা আওয়াজ দিচ্ছে? আপনাদের কি মনে হয়?
আসলে কি সে বাংলাদেশে এসে সোজা হয়ে দাঁড়াতে পারবে, আবার রাজনীতিতে নামতে পারবে? মনে হয় না। কারণ তার উপরে যে মামলাগুলো দেওয়া হয়েছে রীতিমতো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার কিন্তু শুরু হয়েছে গতকাল থেকে। তো দেখা যাক কি হয়, সেও কিন্তু ছাড় পাবে না এমনটা মনে হয়। তো দর্শক, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে আদেশ দিয়েছে ডক্টর ইউনূস সাহেব, তবে অন্য সভাপতি নিযুক্ত করতে হবে। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার মতামতটি জানান। ধন্যবাদ।